কোচবিহারে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের ৫১তম রাজ্য সম্মেলন। শনিবার এবং রবিবার এই ২ দিন ধরে চলা রাজ্য সম্মেলন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দৃষ্টি আরোপ করা হয়। কোচবিহার পঞ্চানন বর্মা হলে ২ দিন ধরে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে প্রতিনিধিত্ব করেন এবং আগামী দিনে বামপন্থীদের এই গণসংগঠন স্বাস্থ্যকর্মীদের জন্য তাদের লড়াইকে কিভাবে আরও জোরদার করবে সেই বিষয়েই সম্মেলনের নতুন রূপরেখা প্রস্তুত করা হয়। স্বাস্থ্যকর্মীদের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচার, সরকারি স্বাস্থ্যকর্মীদের উপরে থ্রেট কালচার, আগামী নির্বাচনে গণসংগঠনের মধ্যে তাদের ভূমিকা, সরকারি কর্মচারীদের উপর মানসিক চাপ, রাজ্যের বেপরোয়া সিস্টেমের প্রতিবাদ, দেশের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই সম্মেলন সংগঠিত হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা, শিশু, নারীদের উপর যেভাবে বিভিন্ন সময় অত্যাচার বেড়ে চলেছে এবং ডিউটিরত অবস্থায় স্বাস্থ্যকর্মীদের ওপর বিভিন্ন হয়রানির শিকারকে রুখতে তারা কিভাবে আন্দোলনকে সংগঠিত করবেন সেই বিষয়েই এদিনের এই ২ দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। কোচবিহার জেলায় এই প্রথম আমাদের উত্তরবঙ্গে রাজ্য সম্মেলন হচ্ছে তা না, কোচবিহার জেলায় এবার প্রথম রাজ্য সম্মেলন হচ্ছে। এর আগে আমরা জলপাইগুড়িতে করেছি রাজ্য সম্মেলন উত্তরবঙ্গে। সামগ্রিকভাবে কোচবিহার জেলায় সম্মেলন করার উদ্দেশ্য, পুরো সম্মেলনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, বিভিন্ন স্তরের যে কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে যে বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে তুমি বহির্বিভাগের এই স্টেজের কর্মচারী, তুমি অন্তর্বিভাগের এই স্টেপের কর্মচারী। প্রথমত এই বিভাজনের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আর বিভাজনের বিরুদ্ধে আমাদের নার্সিং অ্যাসোসিয়েশন সে একেবারে ANMR, একেবারে HAF থেকে শুরু করে একেবারে DDHS নার্সিং পর্যন্ত আমাদের নার্সিং ক্যাডারের মধ্যে পড়েন। এই সমস্ত স্তরের নার্সিং ক্যাডারদের নিয়েই নার্সেস অ্যাসোসিয়েশন। অতএব এখানে কোনো বিভাজনের সৃষ্টি আমরা হতে দেব না। তাই সমস্ত স্তরের নার্সিং কর্মচারীদের ঐক্যবদ্ধ করাটাই এখন আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য। তার জন্য আমাদের কর্মচারীর কাছে কাছে আমরা যাচ্ছি এবং তাদের কাছ থেকে প্রচুর সাড়া আমরা পেয়েছি, যার ফলে আমরা একটা বিপুল সংখ্যক সদস্য সংগ্রহ করতে পেরেছি। এবং সদস্য সংগ্রহ করার অর্থই হচ্ছে প্রাথমিকভাবে সেই মানুষটি আমার কথাকে সায় দিয়েছেন, সমর্থন করছেন এবং সেই সমর্থনের পরে তিনি এগিয়ে আসবেন কাজে, যার ফলে আজকে সম্মেলনে আমাদের এত নবীন কর্মচারীর আগমন এবং তারা বক্তব্যও রাখছেন। আমাদের গত বছর কেন্দ্রীয় কমিটি কোচবিহার জেলার ওপর দায়িত্ব অর্পণ করেছে রাজ্য সম্মেলন করার জন্যে। আমরাও ওনাদের ডাকে সাড়া দিয়ে রাজ্য সম্মেলন করব এবং সুষ্ঠুভাবে করব সেটা ধরে নিয়ে অভ্যর্থনা কমিটি গঠন করে আমাদের কোচবিহার জেলা শাখা নার্সেস অ্যাসোসিয়েশন এবং কোচবিহার কোঅর্ডিনেশন কমিটির সম্পূর্ণ সহযোগিতায় আমাদের কেন্দ্রীয় নার্সেস অ্যাসোসিয়েশনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে আমরা অভ্যর্থনা কমিটি গঠন করেছিলাম গত 10 আগস্ট। তারপর 3টি সামাজিক কর্মসূচি আমরা করেছিলাম, বৃক্ষরোপণ, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা আমরা করেছিলাম। সেগুলো করেই আজকে আমরা এই সম্মেলনে উপনীত হয়েছি। গত বছর থেকে আমাদের এবছর মেম্বারশিপ অনেক বেশি বেড়েছে। আজকে সম্মেলন পক্ষ থেকে আমরা যা শুনতে পাচ্ছি বা আমাদের যে উদ্দীপনা, উদ্যোগ আমাদের মধ্যে এসছে, আমরা আশা করছি আগামী দিনে আমাদের মেম্বার অবশ্যই আরও বাড়বে। রাজ্য সম্মেলনের একটা প্রভাব অবশ্যই আমার জেলায় পড়বে, কারণ গতকাল যে মিছিলটি হয়ে গেল সেটা আমাদের জনমানসে যথেষ্ট প্রভাব ফেলেছে। আমাদের যারা নার্সিং কর্মচারী তাদের মনের মধ্যেও একটা দারুণ প্রভাব পড়েছে বলে আমার মনে হচ্ছে। আমরা গত কয়েক বছরে নবীন কর্মচারীকে সেভাবে আমরা আসতে দেখিনি, কিন্তু আজকের এই সভাকক্ষে আমরা বেশ কিছু নূতন মুখকে আমরা দেখতে পেয়েছি। এদের মুখ দেখেই আমরা আশা করছি আগামী দিনে আমরা নতুন করে আরও নতুন নেতৃত্ব তৈরি করতে পারবো। এই সম্মেলন মঞ্চ থেকেই আমরা সেটা বুঝতে পারছি আগামী দিনে কোচবিহার নার্সেস অ্যাসোসিয়েশন আরও বেশি শক্তিশালী হবে এবং আমাদের সদস্য সংগ্রহ অভিযানে আরও বেশি সাড়া পাবো।